আহ্বায়ক কমিটি গঠনের ৩ বছর পর আগামীকাল হবে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কাউন্সিলররা তারুণ্য নির্ভর ও ত্যাগীদের নেতৃত্বে আনবেন বলে আশা তৃণমূল নেতাকর্মীদের। ব্যাপক উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে। আতিফ পারভেজের রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন, দলের নেতাকর্মীদের মাঝে তাই উৎসবের আমেজ। সম্মেলনে প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫টি পদে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১২ প্রার্থী। সভাপতি, সাধারণ সম্পাদক ও ৩টি সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচন করবেন সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের ৫০৫ জন কাউন্সিলর। সভাপতি বাদে অন্য পদে তারুণ্য নির্ভর প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। যারা 1-11 থেকে এখনো পর্যন্ত রাজপথে আছে তাদেরকে পছন্দ করে তাদেরকে ভোট দেবে বলে আমি আশা করি। আমি বিশ্বাস করি যে আমার যে দলের কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব এবং সেই বিশ্বাস নিয়ে আমি কাজ করব। আমি জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী। আমি পরিবারকে ফাঁকি দিয়েছি, কিন্তু এই বিএনপিকে আমি ফাঁকি দিইনি, আমি রাজনীতিকে ফাঁকি দিইনি। আমার বিশ্বাস আমার যারা ভোটার তারা আমাকে নির্বাচিত করবে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। দলকে সুসংগঠিত করার আপ্রাণ চেষ্টা করেছি, কতখানি চেষ্টা পেরেছি, কতখানি পারিনি, সেটি ২৪ তারিখে সবার ভাগ্য নির্ধারিত হবে। আগামী যে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে সেই কাউন্সিলে আপনাদের ভোট ও দোয়া প্রার্থনা করছি। দলের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমার বিশ্বাস আমার ভোটাররা সেরা প্রার্থীদের ভিতর থেকে সবচেয়ে সেরাটাই বেছে নেবে বলে আমি প্রত্যাশা করছি। সভাপতি পদে চমক দেখছেন দলের নেতাকর্মীরা। বর্তমান কমিটির আহ্বায়ক শফিকুল আলম মনার সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এক সময়ের ছাত্রনেতা তারিকুল ইসলাম জহির। এই খুলনার মাটিতে চিরকাল আমরা দেখেছি যত নির্বাচন হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সমস্ত নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। ফলে এই শহর, এই নগরী বিএনপির, এই নগরীর আগামী দিনে কারা নেতৃত্ব দেবে, কারা এই দলকে পরিচালনা করবে, এটির ব্যাপারে চূড়ান্তভাবে ২৪ তারিখে গণতান্ত্রিকভাবে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন হবে এবং আমাদের নেতাকর্মীরা ভোট দিয়ে নির্বাচিত করবে। আমাদের দল থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করবে আমরা সকলে ঐক্যমতের ভিত্তিতে আমরা তার পক্ষে কাজ করার জন্য মাঠে প্রান্তরে প্রত্যেকটা ইউনিটে সব জায়গায় আমরা কাজ করব। যা আমরা অতীতেও করে এসেছি সেই ধারাই অব্যাহত থাকবে। এখানে যদিও আমাদের এখন নেতৃত্বের প্রতিযোগিতা আছে, হয়তো মনে হচ্ছে কিছুটা আমাদের ভিতরে বিভেদ আছে, আসলে এই বিভেদ কোনো বিভেদ না। আমরা সকলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, সেখানে নেতা যেই হোক তার নেতৃত্ব মেনেই আমরা এটা করব। আগামী নির্বাচনে খুলনা মহানগরের নতুন কমিটি ৬টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে বলে আশা বিএনপি নেতাকর্মীদের। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।